আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাহ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ব্রিজ কাস্টমাইজেশন সিরিজের আ আ গত পর্বে আমরা দেখেছিলাম, সেটা ছিল 3.1 পর্ব। সেখানে আমরা রোল বেস ড্যাশবোর্ডের আমরা সেখানে ২ টা ডিফারেন্ট ড্যাশবোর্ড তৈরি করেছিলাম। ব্লেড টেমপ্লেটিং করে একটা টেমপ্লেটকে আমরা আ আ একটা আ বুটস্ট্র্যাপ টেমপ্লেটকে আমরা আমাদের আ ব্লেডে কনভার্ট করে আমরা ডিফারেন্ট ২ টা ড্যাশবোর্ড তৈরি করেছিলাম। যেখানে ছিল অ্যাডমিন ড্যাশবোর্ড আর আছে ইউজার ড্যাশবোর্ড। তো আজকে আমরা অ্যাকচুয়াল কাজ করব, সেটা হচ্ছে আমাদের রোল বেস ড্যাশবোর্ডকে ডিফারেন্স কিভাবে আমরা লগ ইন করতে পারি, রোল অনুযায়ী আমাদের ড্যাশবোর্ডে যায়, রিডাইরেক্ট করে, সেটা আমরা দেখব। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। প্রথমে আমি আমাদের এই এখানে যাচ্ছি। তো এখানে আমাদের দেখেন আমরা এই অ্যাডমিন ড্যাশবোর্ড, ইউজার ড্যাশবোর্ড এটা তৈরি করছি। আর ২ টা আলাদা, আলাদা কন্ট্রোলারও তৈরি করা হইছে অ্যাডমিন কন্ট্রোলার, ইউজার কন্ট্রোলার নামে। তো এখন আমরা যদি ব্রাউজারে দেখি, আমরা আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা এই অ্যাডমিন ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। আর আর এখানে আমরা যদি ইউজার দেই তাহলে আমাদের ইউজার ড্যাশবোর্ড দেখতে পারবো। ইউজার ড্যাশবোর্ড। ওকে, দেন হচ্ছে আমাদের এই এতটুকু আমরা তৈরি করেছিলাম গত পর্বে। তো আজকের পর্বে আমরা আমাদের লগ ইন পরবর্তী আমরা এই ড্যাশবোর্ডগুলোকে অ্যাসাইন করে দেব। কিভাবে করব সেটাই দেখব। তো এখন আমাদের প্রথম কাজ হবে আমরা আমাদের একটা রোলটাকে রোল ফিল্ডটাকে অ্যাড করা। আমাদের যেহেতু রোল অনুযায়ী ড্যাশবোর্ড, সেহেতু আমাদের আগে রোলটাকে অ্যাড করতে হবে। কোথায়? আমাদের এইখানে দেখেন ইউজার্সের মধ্যে কোনো রোল নামে কোনো ফিল্ড নাই। তো আমরা হচ্ছে আমাদের মাইগ্রেশন ফাইল থেকে আপডেট করি। মাইগ্রেশনস এই যে ইউজার্সের মধ্যে আমাদের একটা ফিল্ড অ্যাড করতেছি। এখানে আমরা রোল নামে অ্যাড করি রোল। তো আমরা এটাকে নাম করতে পারি। নাম, ইএনইউএম, নাম। এটাকে স্ট্রিং করি নাই, স্ট্রিং করে দেই ফোনটাকে। তো আর এখানে আমরা ইউনিক হবে না, এটা ইউনিক দেওয়ার দরকার নাই। আর এখানে আমাদের আমরা চাইলে এইভাবে অ্যাডমিন, দেন হচ্ছে ইউজার, দেন তারপরে আমরা এখানটাকে ডিফল্ট ইউজার করতে পারি। ডিফল্ট আমাদের ইউজার হিসেবে থাকবে। তো এইটা করতে পারি, অথবা আমরা চাইলে এটাকে আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে স্ট্রিং আকারে। তো কিভাবে করি আমি দুটাই দেখাচ্ছি। স্ট্রিং আমাদের থাকবে হচ্ছে রোল এটা কিছু থাকবে না, জাস্ট আমাদের ইউজার থাকবে। দেখেন আমরা দুটোই করতে পারতেছি। তো এইটা করলে হবে কি, আমাদের এই অ্যাডমিন ইউজার দুটা ডিফাইন করাই থাকলো। আর যদি আমরা এটা লিখি ডিফল্ট হিসেবে, আমরা এটা রোলটাকে ইউজার দিচ্ছি। আর বাদ বাকি আমাদের কাজ হবে, অ্যাকচুয়াল কাজ হচ্ছে অ্যাডমিন আর ইউজার, এই দুটা। তো এরপরে আমরা এটাকে মাইগ্রেট করে দিব। ফ্রেশ করব আমাদের এখানে ডাটাবেজে দেখেন ডাটা আছে। তো আমরা এটাকে যদি ফ্রেশ করি একটা টার্মিনাল আমি ওপেন করলাম, নিউ টার্মিনাল নিলাম। তো এই টার্মিনাল দুটাই কিন্তু সেম লোকেশনে আছে। তো এখন যদি আমি পিএসপি আর্টিজান মাইগ্রেট ফ্রেশ করি, তাহলে আমাদের কি হবে, আগের ডাটাগুলোকে সে ডিলিট করে দিবে, আগের এই ডাটা টেবিলগুলোকে ড্রপ করে দিয়ে নতুন করে মাইগ্রেট করে নেবে। তো আমরা যদি এখন দেখি তাহলে আমরা এই রোল ফিল্ডটা দেখতে পারবো। ঠিকই আমরা স্ট্রাকচারে গেলে রোল ফিল্ডটা দেখতে পারবো। তো এখন রোল ফিল্ডের মধ্যে আমাদের ওই স্ট্রিংয়ের মধ্যে ইউজার টিজার কিচ্ছু নাই। তো আমরা যদি এখন এইটাকে আমরা রাখি আর এটাকে বন্ধ করে রাখি, তাহলে দেখবেন যে ওখানে দুটা ফিল্ডের মধ্যে আমরা দুটো জিনিস একটা দেখতে পারবো, ইউজার অ্যাডমিন ইউজার, এই দুটাকে। তো আমরা দেখি আমাদের কি পরিবর্তন আসলো এখানে। তো এই দেখেন আমাদের এখানে নামের মধ্যে অ্যাডমিন আর হচ্ছে ইউজার চলে আসছে। তো আমরা যখন রেজিস্টার করব তখন আমরা এটাকে দেখতে পারবো। তো আমরা একটু রেজিস্টার করি এখানে, এখান থেকে আমাদের এই রেজিস্টার করে আমরা এমনি একটা রেজিস্টার করতেছি আপাতত। ফোন ফোন চেঞ্জ করতে হবে হয়তো, না সমস্যা নাই, আমরা এটাকে দিয়ে দিচ্ছি। আর এটা রোল হবে ইউজার। তো আমরা ইউজারটাকে বোঝানোর জন্য জাস্ট আমরা এটাকে দিয়ে দিচ্ছি ইউজার। আমরা এখানে ব্রাউজ করতেছি, দেখেন আমাদের রোল ইউজার হচ্ছে। তা এটা আমরা চাচ্ছিলাম যেটা সেটাই হয়েছে। তো আমরা আপাতত এটাকে আবার মাইগ্রেট করে নিচ্ছি, এখানে মাইগ্রেট ফ্রেশ, আমরা আগের মতো হয়ে গেল। তো এখন আমাদের কাজ করতে হবে, একটা মিডল লেয়ার তৈরি করতে হবে। তো মিডল লেয়ার তৈরি করার জন্য আমরা কমান্ড দিব পিএসপি আর্টিজান মেক মিডল লেয়ার, আমরা হচ্ছে রোল মিডল লেয়ার দেবো, রোল মিডল লেয়ার। তো রোল মিডল লেয়ার
রোল মিডলওয়্যার বা যে কোনো মিডলওয়্যার নাম দিতে পারি। আমরা রোল মিডলওয়্যার নামে একটা মিডলওয়্যার তৈরি করলাম। তো আমরা আমাদের মিডলওয়্যারের মধ্যে চলে যাই। আমাদের যে অ্যাপ এসটিটিপি মিডলওয়্যার, রোল মিডলওয়্যার, এখানে চলে গেলাম। এখানে আমাদের লজিক দিতে হবে। তো আমাদের এখানে লজিক দিব জাস্ট একটা। এইখানে আমাদের রাউটটাও তৈরি করে নিতে হবে। তো আমরা রাউটগুলা এখানে ডিফাইন করে নিচ্ছি। এখানে রাউটগুলা ডিফাইন করে নেই। তো আমরা গ্রুপ মিডলওয়্যার তৈরি করি। রাউট রাউট আর ইউটিই রাউট মিডলওয়্যার তারপরে মিডলওয়্যারের নাম দিব। তো এই মিডলওয়্যারে আমরা এখানে একটা অ্যারে পাস করব। এখানে প্রথমটা হবে অথ লগ ইন করছে কিনা। দেন তারপরে আমাদের যে মিডলওয়্যার আছে সেই মিডলওয়্যারটাকে আমরা এখানে কপি করে নিয়ে যাচ্ছি। মিডলওয়্যার ক্লাস। দেন তারপরে আমাদের এখানে আমাদের একটা হবে অ্যাডমিন। এখানে আমরা পাস করব অ্যাডমিনের জন্য যে অ্যাডমিন, আর হচ্ছে ইউজারের জন্য ইউজার। আমরা এখানে অ্যাডমিন পাস করতেছি প্রথমটা। দেন গ্রুপের পর আমরা এখানে ফাংশন লিখব। ফাংশন দিয়ে আমরা এখানে এইভাবে লিখব। দেন এখানে আমাদের যে প্রথমটা আছে সেটা আমাদের হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড। তো আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডের জন্য তৈরি করলাম। আবার হচ্ছে এটাকে কপি করে আমরা আরেকটা নিই। এটা হবে আমাদের ইউজারের জন্য। তো আমরা মিডলওয়্যারটাকে ইম্পোর্ট করে নিচ্ছি, ইম্পোর্ট ক্লাস দিয়ে। আর এখানে উপরে ছিল অ্যাডমিন, আর এখানে ইউজারের জন্য। তো আমি এই যে এই রাউটটাকে আমি এখানে ভিতরে ঢুকাই দিচ্ছি এটাকে। ওকে, দেন হচ্ছে এটা ভিতরে ঢুকাই দিলাম, আর এটাকেও ভিতরে ঢুকাই দিলাম। তো আমাদের এটা প্রোটেক্টেড হইলো। তো আমরা এখন কিন্তু লগ ইন ছাড়া আমরা প্রবেশ করতে পারবো না। তো এই লজিকটা আমাকে বলে দিতে হবে। তো এইখানে আমরা ইউজার আর অ্যাডমিন এটাকে পাস করতেছি কোথায়, এখান থেকে আমরা এটাকে ধরবো। তো এখান থেকে আমাদের এখানে রোল একটা ভেরিয়েবল নিলাম, রোল। ওকে, দেন এখানে একটা কন্ডিশন দিব, ইফ যদি আমাদেরকে মিডলওয়্যারের কাজ হচ্ছে বাধা প্রদান করা, কোনো একটা কন্ডিশনের ভিত্তিতে সেটাকে ঢুকতে দেওয়া, নাহলে বাধা প্রদান করা। তো এখন আমাদের প্রথম কাজ হবে যদি থেকে আমরা ধরতেছি, মানে যে লগ ইন করছে, অথেন্টিকেটেড যে সেটা আমরা থেকে ধরবো। কি ধরবো? ইউজারটাকে ধরবো। তারপরে আমরা ইউজারের রোলটাকেও ধরতে পারবো, রোল। তো আমরা এইভাবে আমাদের রোলটাকে, আমরা রোল যে ফিল্ড আছে ওটাকে ধরতে পারি। যদি নট ইকুয়াল সমান নয়, কি সমান নয়, রোল। যদি রোল সমান না হয় তাহলে আমরা এটাকে একটা 403 পেজের মধ্যে পাঠিয়ে দেব। ABOART অ্যাবর্ট করে 403 পেজে পাঠিয়ে দিব। তো 403 পেজ আমরা দেখতে পারি। তো 403 জাস্ট 403 লেখা থাকে একটা, যাই হোক আমরা ওটা বুঝি। এরপরে আমরা হচ্ছে এটাকে নেক্সটে যেতে দেব। দেন তারপরে আমাদের রোল অনুযায়ী কিভাবে আমাদের ড্যাশবোর্ডে যাবে সেই কাজটা কিন্তু এখনও করি নাই। তো সেই কাজটাও আমরা করে নিব এখানে। তো তার আগে আমরা দেখি এখানে আমাদের যে ড্যাশবোর্ডে যায় কিনা। যদিও আমাদের এখানে রেজিস্ট্রেশন করা নাই। তারপরে আমরা দেখি যে আমরা এর আগে দেখছিলাম যে অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা যেতে পারছিলাম। তো এখন কিন্তু আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে যেতে পারি নাই, কেননা আমাদের এটা লগ ইন করা নাই সেজন্য। ঠিক আছে, তো আমরা এখানে রেজিস্ট্রেশন করাও নাই। তো আমরা এখানে আমাদের এই লজিকগুলো কোথায় বসাবো? লজিকগুলো আমাদের বসাইতে হবে আমাদের এই যে অ্যাপ এসটিটিপি কন্ট্রোলার অথেন্টিকেট সেশন কন্ট্রোলার, এই যে আমাদের যে এই স্টোরের মধ্যে আমাদের হচ্ছে ড্যাশবোর্ডের কাজ, মানে ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করার কাজ। তো এখন অথেন্টিকেট হয়ে তারপরে কিন্তু আমাদের ড্যাশবোর্ডে যাবে। তো এই যে ইন্টেন্ডেডে আমাদের রাউটটাকে রিডাইরেক্ট করে। তো তার আগে আমাদের একটা লজিক দিতে হবে। তো প্রথম আমাদের কাজ হবে একটা ইউআরএল ভেরিয়েবল নেওয়া। আমরা এটাকে এমটি রেখে দিব। তারপর আমরা কন্ডিশন দিব, ইফ যদি আমাদের রিকোয়েস্ট ইউজারের রোল যদি আমাদের টাইপ সহ এটা সমান হয়, অ্যাডমিন হয়, তারপরে আমরা এটাকে এই যে প্রথমে যে ইউআরএল নিয়েছিলাম এই ইউআরএল রিডাইরেক্ট করাবো। ইউআরএল কোথায় রিডাইরেক্ট করাবো? আমাদের অ্যাডমিন তারপরে ড্যাশবোর্ডে।
অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা এই ইউআরএল এর রিডাইরেক্ট করাবো। ইলস আমাদের পরেরটা হবে ইউআরএল। তো আমরা এটাকে কপি পেস্ট করতেছি, এটাকে কপি পেস্ট করে জাস্ট এখানে বলে দেব এখানে ইউজার হবে। হ্যাঁ, ইউজার হবে। তো আমাদের এই যে ডিফারেন্ট দুটো ড্যাশবোর্ডের ইউআরএল, এটাকে আমরা এখানে লিখে রাখছি। দেন তারপরে আমাদের এখানে বলে দিচ্ছি যে আমাদের ড্যাশবোর্ড ইউআরএলটা এটা হবে। যদি আমাদের এই রিকোয়েস্টেড ইউজারের রোল যদি অ্যাডমিন হয়, তাহলে আমাদের অ্যাডমিন ইউআরএলে পাঠিয়ে দাও, না হলে আমাদের ইউজার যে ড্যাশবোর্ড সেটাকে পাঠিয়ে দাও। তো এই এতটুকু কাজ করে নেওয়ার পর আমাদের এখানে আমাদেরকে এইটা পাস করতে হবে। জাস্ট আমরা পাস করব, এখানে ইউআরএলটাকে পাস করে দিব, ইউআরএল যে ভেরিয়েবলটা ওইটাকে। ব্যাস, আমাদের কাজ শেষ। এখন আমাদের মতো করে যে ড্যাশবোর্ড তৈরি করেছিলাম সেই ড্যাশবোর্ডের মধ্যে রিডাইরেক্ট করবে। তো এটা আমরা করে নিলাম। দেন তারপরে আমরা আমাদের কাজটা হওয়ার কথা, এখন আমরা চেক করে দেখি আমাদের কাজটা ঠিকভাবে হয়েছে কিনা। তো তার জন্য আমরা এখানে একটা রেজিস্ট্রেশন করব, দুটো রেজিস্ট্রেশন করবে, একটা ইউজারের জন্য একটা অ্যাডমিনের জন্য। তো আমরা আগে রেজিস্ট্রেশন করি, এখানে দিচ্ছি অ্যাডমিন, তারপর আমরা ইমেইলও দিচ্ছি admin@gmail.com, আর এখানে ঢাকা ঢাকা বাংলাদেশ ফোন নাম্বারও দিচ্ছি আমি। ফোন নাম্বার যেহেতু আমাদের ফোন নাম্বার দিয়েও কিন্তু লগ ইন করতে পারবে, এই জন্য আমরা ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিব। এটা দিচ্ছি 0, পরে আমরা এটাকে 1 করে দিব। দেন তারপরে ইউজারের জন্য আমরা আমাদের 8টা 1 দিয়ে দিব, এই পাসওয়ার্ডের জন্য আর কি, দিয়ে দিলাম। রেজিস্ট্রেশন করে লগ আউট করলাম। তো আমাদের কিন্তু এখানে ড্যাশবোর্ডে কিন্তু যাচ্ছে না। আমরা দেখব কেন ড্যাশবোর্ডে যাচ্ছে না, আমাদের কি করতে হবে। তো আমরা এখান থেকে লগ ইন করার পরে কিন্তু আমাদের ড্যাশবোর্ডে যাবে। তো এখন আমরা যদি লগ ইন করি, তাহলে আমাদের ইউজার ড্যাশবোর্ডে যাওয়ার কথা। এখানে আমাদের দেখাচ্ছে রোল মিডল হ্যান্ডেল টু পাস ইন ইউজার রেজিস্টার। এখন আমরা এখানে দিব user@gmail.com, আর এখানে টাকা ফোন এখানে 1 দিব, পাসওয়ার্ড আমাদের যা ছিল এটা পাসওয়ার্ড রেজিস্ট্রেশন করে নিলাম। দেন আমাদের এখান থেকে লগ ইনের ক্ষেত্রে আমাদের যাওয়ার কথা অ্যাডমিনে। তো অ্যাডমিনে যাবে না, আমাদের অ্যাডমিনের জন্য আমাদের রোল সেট করে দিতে হবে এখানে। তো এখানে ইউজার রোল আছে, আমাদের এখানে অ্যাডমিন রোল দিতে হবে। রোল আমাদের এই যে ইউজার অ্যাডমিন রোলটাকে আমি জাস্ট চেঞ্জ করে দিলাম। তারপরে আমরা একটু রিলোড দিলাম। দেন তারপরে আমাদের ড্যাশবোর্ডে যাওয়ার কথা। তো আমাদের এখানে এটাকে আমরা দেখব কি প্রবলেম হয়েছে, আমরা চেঞ্জ করে। আচ্ছা, আমাদের যে এটা প্রবলেম ছিল, এই প্রবলেমের মধ্যে আমরা এটা সলভ করে নিচ্ছি। তো এখানে একটা মিস্টেক ছিল, আমি ডট না ব্যবহার করে কমা ব্যবহার করছিলাম। তো এর আগে অনেকগুলা এখানে এখানে দেখেন কয়েকটা প্যারামিটার আছে এখানে। তো আমি এখানে যখন এখানে আর্গুমেন্ট পাস করতেছিলাম, এই প্যারামিটার এখানে 3টা দেখেন পাস করছি। তো এখানে 3টা পাস করা যাবে না, এখানে 2টা পাস করতে হবে এখানে। এই জন্য আমাদের এখানে এই ইরোটা দিয়েছিল টু ফিউ আর্গুমেন্ট টু ফাংশন। তো আমরা অনেকগুলো 3টা আর্গুমেন্ট পাঠাইছি এটা বলতেছে। তো আসলে আমরা 2টা আর্গুমেন্ট পাঠাবো এখান থেকে। তো আমাদের এই যে আমাদের ক্লাসের পর এখানে আমাদের অ্যাকচুয়ালি ডট হবে। ওকে, ডট হইলে আমাদের কাজ শেষ এখানে। তো আমরা এখানে একটু সেভ দিয়ে নিলাম, নেওয়ার পর আমরা এখানে দেখেন ড্যাশবোর্ডে চলে গেছে। তো ড্যাশবোর্ডে চলে গেছে অলরেডি দেখেন। তো আমরা এখান থেকে লগ আউট করে নিতে পারি। আমাদের কোথায় এখানে লগ আউট বাটন। তো আমরা লগ আউট বাটনটাকে আমরা এখানে কাজ করে নিচ্ছি। জাস্ট এইখানে আমরা লগ আউট করে নিব। লগ আউটের জন্য অ্যাডমিন লগ আউট, আর এখানে আমরা লগ আউট ফাংশন লিখতেছি। লগ আউট ফাংশনটাকে কপি করে আমরা আমাদের কন্ট্রোলারের মধ্যে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে পাবলিক ফাংশন, তারপর আমরা ফাংশনের নাম, তারপর আমাদের ফাংশনের বডি পার্ট কার্লি ব্র্যাকেট দিয়ে। তো এইখানে আমাদের এন্ড মেথড লিখছি, এন্ড মেথড।
তারপর আমরা কোথায় পাবো, এখানে অথেন্টিকেশন সেশন কন্ট্রোলারের মধ্যে আমরা স্ক্রল ডাউন করলে আমাদের এই ডিস্ট্রয়টা পাবো। তো এইটাকে আমরা কপি করব, এটাকে কপি করলে আমাদের হয়ে যাবে। তো এখানে আমরা কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটা অথটাকে আমরা এখানে ইম্পোর্ট ক্লাস করে নিচ্ছি। ইম্পোর্ট হবে আমাদের ইলুমিনেট সাপোর্ট ফেসেট অথ। ওকে, দেন এখানে আমাদের রিকোয়েস্ট ব্যবহার করতে হবে, রিকোয়েস্ট ব্যবহার করলে আমাদের হয়ে যাবে। তো এখন আমরা যদি দেখি আমাদের রাউটের নামটাকেও একটা ডিফাইন করে দেই, এই অ্যাডমিন লগ আউট নেমটাকে আছে অ্যাডমিন ডট লগ আউট। তো অ্যাডমিন লগ আউটটাকে কপি করে আমি আমার যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডের মধ্যে এই যে হেডার সেকশনের মধ্যে লগ আউটের মধ্যে বসাই দিব, তাহলে আমার কাজ শেষ। রিসোর্সেস, ভিউ তারপরে অ্যাডমিনের পর হচ্ছে লেআউটের মধ্যে আমাদের হচ্ছে টপ ন্যাপ। এই টপ ন্যাপের মধ্যে আমাদের লগ আউটটা আছে। তো লগ আউটটার মধ্যে এই যে আমাদের এইচরেফের মধ্যে কিন্তু আমরা রাউটটা লিখে দিতে পারি। রাউটের মধ্যে আমাদের রাউটটা লিখে দিলে শেষ। এখানে আমাদের লগ আউট করতে পারবো। তো এখানে আমি রিলোড দিলাম, দেওয়ার পর এখান থেকে লগ আউট বাটনে ক্লিক করলে আমাদের লগ আউট হয়ে যাবে। তো আমরা এখন আবার দেখি অ্যাডমিনের ক্ষেত্রে অ্যাডমিনের জন্য আমরা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইনের বাটনে ক্লিক করলে আমাদের অ্যাডমিনে চলে আসতেছে। তো এখন আমাদের অ্যাডমিনে তো আসলো, এখন আমরা বাকি এই যে ইউজারের মধ্যে দেখি লগ ইন করে ইউজার। তো আমি এখান থেকে ইউজার ইমেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখানে লগ ইন বাটনে ক্লিক করি তাহলে আমাদের এই যে ইউজার ড্যাশবোর্ড এখানে কিন্তু আমাদের রিডাইরেক্ট হয়েছে। তো এখান থেকে আমরা লগ আউট ফাংশনালিটিটা আগের মতো করে করতে পারি। তো এখান থেকে আমরা করতেছি ইউজার লগ আউট, আর এখানে আমরা লগ আউট ব্যবহার করতেছি লগ আউট আর এখানে নেমটাকে আমরা বলে দিই নেম ইউজার লগ আউট। আর এখান থেকে এই যে আমাদের যে অ্যাডমিনের যে লগ আউটটা এটা সেম, এই জন্য আমরা এটাকে কপি করলাম। কপি করার পর আমাদের হচ্ছে ইউজার কন্ট্রোলারের মধ্যে এখানে আমরা বসাই দিব, ব্যাস। এরপর আমরা এখান থেকে আমাদের অথটাকে ইম্পোর্ট করতে হবে। তারপরে আমাদের আর কিছু করতে হবে না। এরপরে আমাদের এখান থেকে আমাদেরকে এই যে ইউজার লগ আউটটাকে কপি করে নিলাম। নেওয়ার পর আমাদের এই যে আমাদের যে ড্যাশবোর্ডের মধ্যে যে টপ ন্যাপ এটাকে আমরা এখানে বসাই দিতে হবে। আবার সেম আগের মতো বসাই দিচ্ছি। এখান থেকে আমরা ভিউ থেকে আমাদের ইউজার থেকে আমাদের লেআউটের মধ্যে টপ ন্যাপের মধ্যে শেষে গেলে আমরা এটা পাবো। তো এখানে আমরা বসাই দিব রাউটের মধ্যে আমরা জাস্ট এটা বসাই দিব লগ আউট। ওকে, এটা আমার হয়ে গেল। তো আমরা এখানে রিলোড দিয়ে লগ আউট করতে পারবো। লগ আউট বাটনে ক্লিক করে দেখি লগ আউট হচ্ছে না কেন। আচ্ছা, আমরা দেখি আমাদের এখানে কোনো প্রবলেম আছে কি না। এখান থেকে আমাদের এই যে আমাদের অ্যাপের মধ্যে আমরা ইনক্লুড করছি, তো ইনক্লুডের মধ্যে দেখেন আমরা কাকে ইনক্লুড করছি। তো আমরা এখানে ইনক্লুডের মধ্যে ভুল লিখছি, এখানে অ্যাকচুয়ালি ইউজার হবে। ইউজার দেন আমাদের ইউজারেরটা হবে এখানে। ইউজারটা ইনক্লুড করে দিছি, দেন রিলোড দিলাম, দেন এখান থেকে লগ আউট বাটনে ক্লিক করলাম। তো এখানে ইউজার লগ আউট হয়েছে, এখানে ওয়েবগার্ড দেখাচ্ছে প্রবলেম। আচ্ছা, আমরা আবার রিলোড দিচ্ছি। লগ আউট আমাদের টপ ন্যাপ ইউজার লগ আউট। আমরা এখান থেকে আমরা একটু অপটিমাইজ করে নেই। অপটিমাইজ সাকসেসফুল। এখন আবার রিলোড দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে লগ আউটের মধ্যে এখানে আমাদের প্রবলেমটা দেখাচ্ছে HTTP কন্ট্রোলার অথ নট ফাউন্ড। আচ্ছা, আমরা আবার দেখি, আমরা আবার ড্যাশবোর্ডের মধ্যে যাই, এখান থেকে লগ আউট করে নিচ্ছি। এখান থেকে লগ ইন ইউজারের মধ্যে গেলাম, যাওয়ার পর এখান থেকে লগ আউট ইউজার লগ আউটটা আমরা ঠিকভাবে লিখছি কিনা দেখি। ইউজার লগ আউট ইউজার কন্ট্রোলারের মধ্যে আমরা এখান থেকে এই যে এইটাকে আমরা ইম্পোর্ট করে নাই, এই জন্য আমাদের প্রবলেমটা ছিল। আমরা এখানে লগ আউট
আবার করতেছি লগ আউট। ওকে, লগ আউট হয়ে গেছে। আমরা এখানে ইউজারের জন্য আমরা কি লিখছিলাম, ফোন নাম্বার দিছিলাম। ফোন নাম্বার মনে হয় আমরা দেখি একটু ইউজারের জন্য কি ফোন নাম্বারটা দিছিলাম এখানে। অ্যাট এখানে আমাদের 1 দিছিলাম। ওকে, 1 দিয়ে আমরা লগ ইন করেই দেখি, এই যে আমাদের দুটো দিয়ে কিন্তু লগ ইন হয়েছে। এখান থেকে আমরা লগ আউট করলাম, লগ আউটও হচ্ছে। তো আমরা এই বিষয়টা সম্পূর্ণ করছি। তো এখানে আমাদের রোল ওয়াইজ আমাদের ডিফারেন্ট ড্যাশবোর্ডের মধ্যে রিডাইরেক্ট করতে পারছি এবং সেখান থেকে লগ আউটও করতে পারতেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।